কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন ৬৬৬৬। অন্য আরো একটা গণনা রয়েছে, দুই রকম গণনা। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ১১৪ সূরা। কথা বলেন আমার সঙ্গে, কতটা সূরা? ১১৪ সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই ১১৪ সূরার ৬৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫ থেকে ৫৫০ আয়াতকে বললেন হুকমে শারঈ। তার মানে শরীয়তের আদেশ এবং নিষেধ সংক্রান্ত যত কথা আল্লাহ তাআলা ৫৫০ আয়াতের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ৬৬৬৬ আয়াতের মধ্যে ৫৫০ আয়াতের মধ্যে যদি আল্লাহ তাআলা শরীয়ত সম্পর্কে সব বলে থাকেন, বাদ বাকি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি কিছু বলেন নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার দেশের যুব সমাজ, আমার দেশের সন্তানেরা জীববিজ্ঞান শিখে, হিসাব বিজ্ঞান, রাষ্ট্রনীতি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, অন্য অন্য সাবজেক্ট, আমার যুব সমাজ, আমার সন্তানেরা আজকে বিভিন্ন বই পুস্তক পড়ে। কিন্তু বই পুস্তক বিভিন্ন পড়ার পরেও আমার সন্তান মানুষের মতো মানুষ হয় না। আমার সন্তান ইসলামের বিরুদ্ধে কলম ধরে, আমার সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার সন্তান কোরআন বুঝে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। ২ বছর পরে আজকের প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের মাঠ, যুবকের কোনো খবর নাই। কোন কারণ? মূল কারণ হলো আমার যুব সমাজ সমস্ত জায়গায় এগিয়ে রয়েছে, আমার যুব সমাজ শুধুমাত্র কোরআন থেকে পিছিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কি থেকে পিছিয়ে রয়েছে? কোরআন। অথচ এমন কোন বিষয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন। একজন মানুষ যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ দাঁড়িয়ে যাবে ২ দল। কয় দল মানুষ দাঁড়াবে? জোরে বলেন। একদল আওয়ামী লীগ আর একদল বিএনপি। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ২ দল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয় দল? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দারা দাঁড়িয়ে যাবে ২ দল। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একদল মানুষ দুনিয়ার ময়দানে উল্টা পাল্টা চলাফেরা করবে, কোরআন থেকে দূরে সরে যাবে। এই দল মানুষ জাহান্নামের খাতায় নামটা লেখায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। এই দল মানুষ জাহান্নামী দল। আরেকটা গ্রুপ মানুষ হলো যারা জান্নাতি দল। আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরে দুনিয়ার ময়দানে কোন আল্লাহর বান্দা টাকার মালিক হলো, পয়সার মালিক হলো, আল্লাহর বান্দা ক্ষমতার মালিক হলো, আল্লাহর বান্দার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতা। আল্লাহর বান্দা ক্ষমতা পাইলো, মানুষের উপরে জুলুম করলো, নিজেকে জালেম বলে পরিচয় দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এটা সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াকে লাথি মেরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, মূলত দুনিয়ার মধ্যে তারাই হবে সফল কাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সফল কারা? যারা জান্নাতি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারে। এবার দেখেন সফল আর বিফল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া। মুসলমান ভাইরা আমার,
দুনিয়ার ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের ফিরে যেতে হবে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, আমরা এই মুহূর্তে যারা আছি, সামনে যারা আসবে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। নাকি কেউ থাকবে? কেউ থাকবে নি? একদল যাবে সফল হয়ে, আরেক দল যাবে বিফল হয়ে। বিফল হয়ে যাক আর সফল হয়ে যাক, চারটা ঘাটি সবার পাড়ি দেওয়া লাগবে। সর্বপ্রথম ঘাটির নাম হলো মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে, কিন্তু ভাই সাবধান, মরণের কথা সবাই জানে কিন্তু মানে না। মানেনি? মানে না। সবাই জানে মরতে হবে, টাকাওয়ালা মরবে, ক্ষমতাওয়ালা মরবে, সবাই চলে যাবে। অন্তরের মধ্যে বিশ্বাসও আছে আমি মারা যাব, কিন্তু মানতে চায় না। হুজুরেরা তো বয়ান করে, সব সময় করে, জুমার দিন করে, সকালে করে, বিকালে করে, শুনতে 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 এখন আর মানতে মনে চায় না। তবে মরণ থেকে কেউ পালাইতে পারবে না। ক্ষমতাওয়ালা দুনিয়ার ময়দানে এই মুহূর্তে যত ক্ষমতাওয়ালা আছে, ওরে ফেরাউনের থেকে ক্ষমতা তোমার বেশি না। ফেরাউন দুনিয়াতে টিকে নাই, নমরুদ টিকে নাই, আমিও টিকে থাকতে পারবো না। মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে বান্দা তোমারে পাঠাইলাম, তোমার জন্য রাস্তা হলো দুইটা। একটা হলো স্থির থাকার রাস্তা, আরেকটা হলো নাচানাচির রাস্তা। আমাদের ওইদিকে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়। গুড্ডি চিনেন নি আপনারা? ঘুড়ি 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 উড়ানোর নিয়ম কি জানেন? ঘুড়ি উড়ানোর নিয়মটা হলো, এক পোয়ার মতো সুতালি দিবে। এই সুতালি দেওয়ার পরে 50 জনে ঘুড়ি উড়াবে। এই এক পোয়া সুতা নিয়ে ঘুড়িটা উপরে উঠার পরে যেই ঘুড়িটা স্থিরভাবে দাঁড়ায় থাকবে সে প্রথম। আর যার ঘুড়ি আকাশে উঠার পরে নাচানাচি করবে সে পুরস্কার পাইতো না। কথা বুঝছেন নি? সুতা দিবে কতটুকু? এক পোয়া। এই ঘুড়ি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘুড়ি নিয়ে, এরা আগে থেকে টেস্ট করে আসে যে আমার ঘুড়িটা সঠিকভাবে ঠিকঠাক আছে কিনা। কথা বুঝছেন নি? ঠিকঠাক আছে কিনা এটা টেস্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সময় মানুষ পাঠাইলেন, সবাইকে টেস্ট করলেন রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? টেস্ট করছিলেন না? মনে নাই কারণ। আমরা বলেছিলাম ক্বালু বালা ইয়া আল্লাহ, আপনি আমাদের রব। দুনিয়ার ময়দানে আল্লাহর বান্দা যে সময় ঘুড়ি উড়ায়, ঘুড়ি যে সময় আল্লাহর বান্দা উড়ায় দেয়, আকাশের উপরে ঘুড়ি উঠা আল্লাহর বান্দার কাছে সুতারি চায়, সুতা দাও। আল্লাহর বান্দা সুতা দেয়, সুতা পাওয়ার পরে ঘুড়ি নাচানাচি করে, নাচানাচি করে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঘুড়ি তোমাকে টেস্ট করেছিলাম, তুমি বললা নাচানাচি করবো না, স্থির থাকবো, জায়গা মতো থাকবো, তবে নাচো কেন? ঘুড়ি কয় আমার ইচ্ছা। মালিক ডাক দিয়ে বলে, ঘুড়ি যতই তুমি নাচানাচি করো না কেন, যেই সুতা দিয়ে তুমি নাচানাচি করো, সুতির বাটলা কিন্তু আমার হাতে। আমার হাতে না। বান্দা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের জন্য রাস্তা হলো দুইটা। একটা নাচানাচির, আরেকটা স্থির থাকার। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। দুইটা রাস্তা তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে নিলাম। ওরে বান্দা, কি করবা তুমি দুনিয়ার ময়দানে বসে? তুমি কি নাচানাচি করবা নাকি স্থির থাকবা? বান্দা মনে রাখিও, সুতার বাটলি কিন্তু আমার হাতে। জোরে বলেন, সুতার বাটল এটা কার হাতে? কথা কয় না, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুতার বাটল।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি বেশি নাচানাচি করো, ওই দুনিয়ার ময়দানে যাওয়ার পরে তুমি যদি স্থির না থাকো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওরে বান্দা, দুনিয়ার ময়দানে যদি নাচানাচি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুতার বাটলা মরণকে তোমার সঙ্গে সাক্ষাৎ করায়া দিব। মরণের সঙ্গে বান্দা তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বান্দা মরণের সাথে যে সময় বান্দা তোমার সাক্ষাৎ হয়ে যাবে, মনে রাখিও, যত নাচানাচি করো না কেন, মরণের সাথে সাক্ষাৎ হলে বান্দা তোমার পালানোর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে?